আমরা অনেক সময় মানুষের গঠন নিয়ে শারীরিক ছোট, বেঁটে, কালো, সাদা, লম্বা, প্রতিবন্ধী বিভিন্ন স্টাইলে আমরা কিন্তু কমেন্টস করে থাকি। কিন্তু এই যে শারীরিক এই মুহূর্তে আপনার সাধারণ মানুষ থেকে একটু আলাদা, কিছুটা অসক্ষমতা, সক্ষমতা হয়তো কিছুটা কম। এ নিয়ে আপনি আ নিজেকে কিভাবে কি দেখছেন? আ আমার তো ২ টা হাত নাই। এটা আসলে আমি কখনোই মনে করি না। আল্লাহু আকবার। ছোটবেলায় মনে করতাম যে আমার ২ টা হাত নাই। আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইছে? আমার জন্মটা হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল। বাট যখন আমি ঢাকাতে আসি, ফুটওভার ব্রিজে দেখি একটা ছেলের ২ টা হাত, ২ টা পা কিছুই নেই। সে হচ্ছে মানে এত রোদের তীব্রতা, ওই রোদের মধ্যে সে ভিক্ষা করতেছে। তার গা দিয়ে ঘাম ঝরাচ্ছে। তো ওইটা দেখে আমি মানে চিন্তা করতেছি, আল্লাহ আপনি তো আমাকে অনেক ভালো রাখছেন। আল্লাহু আকবার। আমার ২ টা হাত নাই। আলহামদুলিল্লাহ। আমি পা দিয়ে চলতে পারতেছি, পড়াশোনা করতেছি। এর থেকে আর কি দরকার? আলহামদুলিল্লাহ। ওই থেকে আমি সবসময় মনে করি যে আল্লাহ পাক আমাকে ২ টা হাত দেয়নি। এটা আমার কখনো মনেই হয় না। যে মানে আমার কোনো অভিযোগ নেই আল্লাহর না, কাছে। আল্লাহ পাকের কাছে আমার কোনো অভিযোগ নেই। কেননা আমার ২ টা হাত না থাকার পরেও আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা এখন পর্যন্ত মানে নিজের পায়ে দাঁড়ায় নাই বা নিজের ফ্যামিলিকে চালানোর সক্ষমতা তাদের হয়নি। বাট আমি আমার নিজের ফ্যামিলি চালাই, আমি একটা এতিমখানা চালাই এবং আমি নিজে চলি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, দিস ইজ কল্ড চ্যালেঞ্জ। কোনো মানুষ যদি তার নিজের জীবনকে নিয়ে কনফিডেন্টলি যদি আল্লাহর প্রতি শতভাগ তাওয়াক্কুল করে এগিয়ে যায়, সে একসময় হতে পারবে দুহাত হয়তো নেই কিন্তু তার চাইতে হাজার গুণ বেশি শক্তি নিয়ে কাজ করে সফল ব্যক্তি সেই আমাদের মিরাজ আফ্রিদির মতোই। ইনশাল্লাহ আপনার মতো চ্যালেঞ্জিং জীবন যাদের তাদের জন্য তো আপনি একটা মানে অনুপ্রেরণা। আমরা অনেক সময় মিডিয়াতে কিন্তু দেখি পা দিয়ে লিখছে, পা দিয়ে জি। কম্পিউটার কম্পোজ করছে এবং পায়ের অনেক কাজ, অনেক কারসাজি বা অনেক কারুকার্য, অনেক কারুকার্য তারা যে কি দেখাচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনার কোনখান থেকে বা কার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন? আমার আম্মু, আমার আম্মু আমাকে ছোটবেলায় বলতো, "এখন আমি বেঁচে আছি, তোমার সব কাজগুলো আমি করে দিচ্ছি। আল্লাহ! কিন্তু যখন আমি থাকবো না, তোমাকে কে হেল্প করবে? মা তোমাকে কি কে আছেন? সাহায্য করবে?" না, আম্মু মারা গেছেন। আ আল্লাহু আকবার! এই দিনেই হবে রমজানের কিছুদিন আগেই মারা গেছিল আম্মু। ২ বছর হবে আরকি। তো আম্মু বলতো যে, "তোমার নিজের কাজ তোমার নিজেকে শিখতে হবে।" তো সেই থেকে আম্মু শেখাতো পা দিয়ে খাওয়া, পা দিয়ে গোসল করা। মানে A to Z একটা মানুষ মানে সকালে ঘুম থেকে উঠে যা, যা করতে না পারে, আলহামদুলিল্লাহ আমি সব করতে পারি। কিন্তু আপনি যখন পা দিয়ে কাজটি করেন, আপনার মা তো আপনাকে হেল্প করছে না। জি। মায়ের কথা কি মনে পড়ে না? আ আ খুব মনে পড়ে খুব। কারণ আজকে যে আমি এতদূর আসতে পারছি, আমার ফ্যামিলির কেউ সাপোর্ট করেনি কখনো। ফ্যামিলিতে শুধুমাত্র এক আম্মু অলওয়েজ টাইম সাপোর্ট করছে। কারণ আম্মু বলে যখন আমার জন্ম হয় তখন নাকি মানুষ তাকে আজে-বাজে কথা বলতো যে, "তোমার ছেলের ২ টা হাত নাই, কি করবা? সমাজের বোঝা হয়ে থাকবে, পরিবারের বোঝা হয়ে থাকবে। রাস্তায় গিয়ে ভিক্ষা করো, অনেক টাকা-পয়সা পাবা।" কিন্তু আমার আম্মুর মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমার ২ টা হাত নাই তারপরও আমি জীবনে ভালো কিছু করতে পারবো। এই বিধায় হয়তো আম্মু আমাকে এতদূর নিয়ে আসছে। মিরাজের মায়ের কথার সাথে আমি ছোট্ট করে তাল মিলিয়ে বলতে চাই, যে যুবকরা মাকে ধমক দিয়ে কথা বলো, যে যুবকরা মায়ের সাথে খারাপ আচরণ করছো, মুখ দিয়ে ধমক দিয়ে কথা বলছো, তুমি ভুলে যেও না ওই মা তোমার মুখের ভাষা শিক্ষা দিয়েছে। তোমার মা তোমাকে পেটে যখন লালন করেছে ৭.৫ বা ৮ মাস বয়স, তুমি কি সাদা নাকি কালো নাকি মিরাজের আফ্রিদির মতো দুহাত নেই সেটা কিন্তু তিনি ভাবেনি। তিনি বিছানা থেকে নিচে যখন নামতেন, পেটে হাত দিয়ে নামতেন, আমার সোনার টুকরা পাখিটা যেন কষ্ট না পায়। কত রাত তিনি বিছানায় তোমার পায়খানা প্রস্রাবে শুয়েছিল, কত রাত তিনি জায়নামাজ বিছিয়ে তোমার জন্য কান্না করেছে। আল্লাহ, আবার কলিজার টুকরার কষ্ট সহ্য হয় না, তার জ্বরটা তুমি আমাকে দিয়ে দাও, ওকে তুমি ভালো রাখো। তুমি হাঁটতে পারতে না, পড়ে যেতে, আবার তুলে ধরতো। তোমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তোমার মা চুমু খায়নি। সেই মা কোথায়? যেমন মিরাজের মা ২ বছর আগে চলে গেছে। হয়তো মিরাজের মা কবরে শুয়ে শুয়ে মিরাজকে ডাকছে যে, বাবা, তোকে তো আমি শিক্ষা দিয়েছি, তোকে আমি বড় করার অনুপ্রেরণা দিয়েছি, আজ আমি কবরে হয়তো ভালো নেই। এরকম হতে পারে, আমরা জানি না। আমার বিশ্বাস মিরাজের আম্মা মিরাজের দোয়ায় কবরে ভালো আছে। ফি আমানিল্লাহ। মিরাজ, এই সৌতুল কোরআনের এসে তোমার অনুভূতি কি যদি একটু বলতে। সবথেকে বড় অনুভূতি হচ্ছে আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার মা আমাকে কোরআনের হাফেজ বানাবে। কিন্তু আসলে যখন ছোট ছিলাম ২ হাত ছিল না, কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করে নাই। কারণ আল্লাহ আমি আকবার। তো তখন নিজের কাজ নিজে করতে পারতাম না। যার কারণে এটা আমার জীবনের সবথেকে বড় কষ্ট যে আমি কোরআনের হাফেজ হতে পারি নাই। আমার মায়ের সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই।
যখন এখানে এসে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম তখন বারবার আম্মুর কথা মনে পড়তেছিল যে আজকে যদি আমি কোরআনের হাফেজ হইতাম হয়তো এখানেই একদিন এসে আমি কোরআন তেলাওয়াত করতাম। আর সত্যি কথা বলতে কি কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। আমি শুনতেছিলাম আর শুধু মায়ের কথা ভাবতেছিলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপরেও যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, তাহলে হয়তো এই সন্তান একদিন সবচেয়ে বড় বিলিনিয়ার হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। থাকবে আমেরিকাতে, কিন্তু আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে। থাকবে ইউকেতে, ইউএসএ, কানাডায়, কিন্তু আপনি থাকবেন বৃদ্ধাশ্রমে। এজন্য আবারও বলছি, মেরাজ থেকে একটি তথ্য, একটি এডুকেশন, একটি লার্ন আপনার শিক্ষা করা উচিত। তা হচ্ছে, দুহাত নেই তাতে কি কোরআনের হাফেজ হতে চাই। ফাইনালি হয়তো হতে পারেনি মিরাজ, কিন্তু কোরআনের পাখিদের তুমি খেদমত করছো। তুমি বলেছো তুমি একটি এতিমখানা করেছো, সেখানে জি। হাফেজ কোরআন রয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই উড লাইক টু থ্যাঙ্কস ফ্রম বটম মাই হার্ট, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, তোমার প্রতি অগাধ ভালোবাসা দিয়ে আমি তোমাকে ধন্যবাদকে জানাতে চাই। এবং তুমি অবশ্যই বারবার আসবে সাউথুল কোরআনে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের।